দেশ স্বাধীন হয়েছে কিন্তু জনগণ ক্ষমতায় যেতে পারেনি। পাকিস্তানের 23 বছর তারা শোষণ করলেও এই দেশে তারা শিল্প কলকারখানা গড়ে তুলেছিল, কিন্তু আমাদের অধিকার দেয়নি। আমাদের কৃষক এবং ক্ষেতমজুর, নিম্ন বেতনভোগ কর্মচারী, ছোট মাঝারি ব্যবসায়ী, সাধারণ জনগণ গোটা পাকিস্তানের পিরিয়ডে এবং এই 53 বছরে বাংলাদেশে তারা শোষিত হয়ে আসছে। ধনী আরো ধনী হয়েছে, গরিবরা আরো গরিব হয়েছে। কৃষক তার জমি হারিয়েছে, শ্রমিক তার কাজ হারিয়েছে, এবং আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়নি, যেটুকু পেয়েছিল তাদের চাকরি হয়নি। আমাদের নিম্নবিত্তরা আরও নিচে নেমে গেছে, মধ্যবিত্তরা আরও নিচে নেমে গেছে, এবং এখন বলতে গেলে আপামর জনগণের প্রায় 90% থেকে উপরে তারা অর্ধভুক্ত, এবং তারা প্রায় অনাহারে জীবনযাপন করছে। তাদের জীবনে নাই শিক্ষা, তাদের জীবনে নাই লেখাপড়া, জীবনে নাই অন্ন, বস্ত্র, খাদ্য সংকট লেগেই আছে। আর কথা বলার স্বাধীনতা তো এই 53 বছরে আমরা পাই নাই। সংগঠন সংগ্রাম করে তোলার যে লক্ষ্যে আমরা কাজ করি আমাদেরকে জানাতেই দেয়নি। বিশেষ করে এই 17 বছরে হাসিনার ফাঁসিবাদী আমলে তারা গুম, খুন, হত্যা, নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং হয়রানি করেছে, খুন করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে। জনগণ সংগ্রাম করেছে, লড়েছে, রক্ত দিয়েছে, কিন্তু খুনি হাসিনা তার অধিকার দেয়নি। এবং আপনারা জানেন এই সরকার অবশেষে তার দলবল নিয়ে, লোকজন নিয়ে তারা এখান থেকে পালিয়ে তাদের যে দোসর হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা সেও খুনি কসাই, গুজরাটের কসাই, তারই ওখানে যে আবার কলকাঠি নাড়ছে যে ডিস্টেবিলাইজেশন তৈরি করবে, তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, এই চেষ্টায় তারা আছে। কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতা 65 বছরের, আমি একথা বলতে পারি যে খুনি হাসিনা আর জীবনেও তার আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না, এবং তাদের ধ্বংস যা হয়েছে আরো এই নরম মাটির উপরে তারা যে নড়ছে, তারা গেড়ে যাবে, রসা চলে যাবে, আরো তাদের অধপতন হবে, নির্মূল হবে।